আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার ঈদের ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে আর কি পার করতেছি। আর আমার প্রিয় আপুদের ব্লগটা আমি দেখে নিয়েছি, কিন্তু আমার ব্লগটা এখনও শেয়ার করতে পারি নাই, কারণ ঈদের পরের দিনকে আমার বড় ছেলেটাকে মুসলমানি দিয়েছি, এজন্য প্রচুর পরিমাণে ব্যস্ত আর ছেলেটাকে সময় দিতে হচ্ছে। আর বাসাতে মেহমান ছিল, এজন্য আর কি শেয়ার করা হয়নি। তো আজকে ভাবছি যে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে আমার ঈদের দিনের ব্লগটা আমি শেয়ার করি। তো ঈদের দিন সকাল থেকে কী কাজ শুরু করে দিয়েছি সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে। তো সকালে ঘুম থেকে উঠে আগে হচ্ছে দুই ছেলেকে রেডি করে দিয়েছি ওদের নামাজ পড়তে যাওয়ার জন্য আর কি। আর আপনাদের ভাইয়া সকালে ঘুম থেকে উঠে আগে গরুটাকে গোসল করাতে গেছে। গরুকে গোসল করায় এসে তারপরে ও গোসল করে রেডি হয়ে তাড়াতাড়ি করে নামাজ পড়তে চলে গেছে, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর আজকে এবারের ঈদে হচ্ছে ঈদগাহে নামাজ পড়তে পারেনি, কারণ দেরি হয়ে গিয়েছিল। এজন্য আমাদের যে সামনে যে ঈদগাহ মসজিদ আছে সেখানে আর কি নামাজটা পড়া হয়েছে। তো নামাজ পড়ে এসে ও চলে গেছে কুরবানি দেওয়ার জন্য, কারণ কুরবানি দিয়ে তারপরে এসে খাবে, কারণ কুরবানি তো সকালে না খেয়ে নামাজ পড়তে যেতে হয়। আর এদিকে যে আমি এক এক করে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর সকালে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছিল। উঠে তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে দুধ বের করে তারপরে মাংস বের করে ভিজায় রাখছিলাম। তো এইদিকে আমি দুই রকমের সেমাই রান্না করেছি আর সাবু রান্না করেছি, করে যে মাংসটা ভিজে গেছে, বরফটা আর কি গলে গেছে, তারপরে যে ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুয়ে এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিব। আর খিচুড়ি রান্না করব, কারণ রুটিটা একটু পরে বানাবো, কারণ রুটি বানাতে গেলে হয় কি যে এদিকের এই মাংস রান্না করা খিচুড়িটা রান্না করতে দেরি হয়ে যায়। প্রতি বছর করি কি যে আগে রুটি বানায় তারপরে মাংস আর খিচুড়ি বসিয়ে দিই। এই বছর ভাবছি যে আগে মাংস আর খিচুড়ি রান্না করে নিই, তারপরে আর কি রুটি বানিয়ে নিব। তো যেটা ভাবছি সেটাই আর কি করতেছি, কারণ কুরবানি দেওয়ার পরে তাড়াতাড়ি করে ওরা খেতে আসবে, খাওয়া দাওয়া শেষ করে তারপরে তো কাটাকাটির কাজ শুরু করে দিবে। এজন্য আমি আগে আর কি খাবার জন্য আর কি মাংস আর খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া চেষ্টা করে যে যারা কাজ করে তাদেরকে একটু গরুর মাংস দিয়ে খাওয়ানোর জন্য। এজন্য প্রতি বছরই চেষ্টা করি কিছু মাংস ফ্রিজে রেখে দেওয়ার, যেন ঈদের দিনকে রান্না করতে পারি। আর ঈদের মাংস আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়, সেই সময় আসলে রান্না করে খেতে দেওয়ার মতো আসলে সময় থাকে না, কারণ তারা কাটাকাটি হয়ে গেলে মাংস নিয়ে চলে যায়, এজন্য আর কি। তো এদিকে যে আমি পরিমাণ মতো মশলাপাতি সব কিছু দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর আমি কিন্তু বেশি একটা ভালো করে রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করি যেন হচ্ছে ভালো করে রান্না করার। আর যেহেতু বাইরের মানুষ খাবে, একটু তো ভালো করে রান্না করতেই হবে। তো যাই হোক, আগের থেকে এখন মোটামুটি ভালো রান্না হয় আর কি। আগে তো একদমই পারতাম না, কোনো কিছুর আসলে ঠিকঠাক পরিমাণ জানতাম না, এখন মোটামুটি আর কি জানি। আসলে রান্না করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়, প্রত্যেকটা কাজেই করতে করতে কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যায়। এখন মোটামুটি আর কি খাওয়ার মতো হয় আর কি। তো যাই হোক, আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেসব আপু ভাইয়েরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসলে কোনোভাবে আমি ফেসবুকে বা ইউটিউবে হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কারণ কোনো না কোনো সমস্যা লেগে থাকতেছে। বড় ভিডিও তো একদমই দিতে পারি না, ছোট রিলস তো কোনো রকম দুই একদিন পর পর দুইটা একটা করে দিচ্ছি। এভাবে তো কাজ করলে হবে না, তারপরেও কি করব, আমি আসলে সময় দিতেই পারতেছি না। তো যাই হোক, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন একটু একটু করে আগায় যেতে পারি। তো এদিকে যে আমি খিচুড়ি বসিয়ে দিচ্ছি আর কি। তো আজকে একদম মাখিয়ে দিলাম, কারণ কষায় দিতে মন চাচ্ছে না, আর প্রচুর পরিমাণে গরম লাগতেছে, মনে হচ্ছে যে কখন রান্নাঘর থেকে বের হতে পারবো। তো এই জন্য তাড়াতাড়ি করে যেভাবে আর কি রান্না করা যায়। তো মোটামুটি সব খাবারই খেতে অনেক মজা হয়েছিল। আর আমার প্রিয় আপুদের ভিডিও তো আমি দেখেই নিয়েছি, এর জন্য আসলে ভাবছিলাম যে হচ্ছে আমার ভিডিওটা আপুদের সাথে শেয়ার করি।
তো আমার গরুর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি ওই পাত্র থেকে আমি কড়াইয়ে নামিয়ে নিয়েছি। আর খিচুড়ির যে পাত্র দিয়েছিলাম সেই পাত্রটা আমার কাছে একটু ছোট ছোট মনে হচ্ছিল, এজন্য ওই পাত্র থেকে আমি বড় পাত্রে নামিয়ে নিয়েছি। এখানে আমার খিচুড়ি আর মাংস রান্না করা হয়ে গেছে। এখন আমি রুটিগুলা বানিয়ে নিব। রুটিটা আটাটা সিদ্ধ করে নিয়েছি। আমি ঈদের দিনকে চেষ্টা করি চাউলের গুঁড়া আর গমের ময়দা দিয়ে মিক্সড করে রুটি বানানোর। আর এই চাউলের আটার রুটি কিন্তু মাংস দিয়ে খেতে খুবই মজা লাগে। তো এদিকে যে আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি সব কিছু এনে টেবিলের উপরে রেখে দিয়েছি। আর আপনাদের ভাইয়াকে ফোন করছি যে কখন খেতে আসবে, আমার রান্নাবান্না হয়ে গেছে। তো বলছে যে একটু দেরি হবে, কারণ এই বছরে কাজ করার লোক খুবই কম, শুধু 4 জন আর আপনাদের ভাইয়া দিয়ে 5 জন। এজন্য ওদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, ওরা খেতে আসতে দেরি করতেছে আর কি। তো আমি রান্নাবান্না করে রেডি করে রেখে দিয়েছি, যখনই আসবে তখনই আমি খেতে দিতে পারবো। আর আমার এইদিকে টুকটাক আমার যে সংসারের ঘর গুছানো, ঘর ঝাড়ু দেওয়া সেগুলো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু ওনারা এসে খেয়েও গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে আমি যে টেবিলের উপরে ম্যাট আর রান্নাটা বিছায় দিয়েছি। এখন মোটামুটি আমি অপেক্ষায় আছি যে কখন আমাদের ভুঁড়িটা আসবে। ভুঁড়িটা আসলে আমি ভুঁড়িটা পরিষ্কার করে নিব। তো এর মধ্যে আমার বড় ছেলে গিয়ে ভুঁড়িটা নিয়ে আসছে। নিয়ে এসে তারপর আমি ভুঁড়ি পরিষ্কারের কাজ করে দিয়েছি। এর মধ্যে বাসায় কিছু মানুষও আসছে, তাদেরকেও নাস্তা পানি দিয়েছি। দিয়ে এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে আসছে, গরু কাটা শেষ হয়ে গেছে আর মাংস নিয়ে আসছে। মাংস আমি যে আত্মীয় স্বজনের ভাগ সেটা আলাদা করে রেখে দিয়েছি, আর ফকির মিসকিনের ভাগটাও দেওয়া হয়ে গেছে। শুধু আমার ভাগটা আমি রান্না করবো আর ফ্রিজে রেখে দিব। তো সব কাজ শেষ করে এখন এই যে বসে বসে দই খাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।